আজকে নারায়ণগঞ্জ একটি বিরল জেলা। এই জেলায় আজকে দেখেন এই আমাদের এই শহীদ মিনারে আমাদের বিএনপির আজকের এই সমাবেশ হচ্ছে। কিছুক্ষণ পরেই আমাদের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জের সমাবেশ হবে। আমরা সবাই নারায়ণগঞ্জের সহ অবস্থান করতে চাই। আমরা এই নারায়ণগঞ্জকে পূর্বে যে গডফাদারের জেলা, সন্ত্রাসের জেলা, সেই জেলা থেকে আমরা উদ্ধার করে এই নারায়ণগঞ্জকে একটি সুখী সমৃদ্ধশালী শান্তির নারায়ণগঞ্জ হিসাবে করতে চাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ সবাই ঐক্যবদ্ধ। আমরা এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের এই র্যালি পূর্ব সমাবেশে এই কথাটাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 3রা নভেম্বর যে সময় ওই সাম্রাজ্যবাদী শক্তির ছাড়ায় বন্দী হয়েছিল, সেই বন্দী দশা থেকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে মুক্ত করেছিল। জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে এই দেশে একটি গণতান্ত্রিক পথ প্রশস্ত করেছিল। সেই গণতান্ত্রিক পথকে প্রশস্ত করার জন্য আপনারা দেখেছেন যে এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা চালু করেছিল, 19 দফা কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তোলার যে যে স্বপ্ন নিয়ে এই দেশকে পরিচালিত করেছিল, সেই স্বপ্নকে 1981 সালে কালুঘাট সেই চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে হত্যার মাধ্যমে পরিসমাপ্তি ঘটানো হয়। গত 15 বছর এই সরকার, এই যে শেখ হাসিনার সরকার এদেশে যে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই শাসন ব্যবস্থা থেকে ছাত্র জনতার যৌথ উদ্যোগে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে, সেই শাসন ব্যবস্থার অংশ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।